আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। একদম ঝটপট বানিয়ে ফেলুন তো এই নানপুরি। হালকা একটা তরকারি তৈরি করে নিন সাথে। তাছাড়া খেতে এতই ভালো লাগে, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি 10 বার বানিয়ে খাবেন। এত নরম হয়, মুখে দিতেই মিশে যাবে। এরকম একবার তৈরি করে দেখুন, দেখবেন বাসায় সবাই বানানোর আবদার করবে। ঘন্টার পর ঘন্টা রেখে দিন, এগুলো কোনোভাবেই শক্ত হবে না। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। একটি বাটিতে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি 1 কাপ। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ ইস্ট। তারপর দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুবই সুন্দরভাবে আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি একটু সাইডে সরিয়ে রাখছি। তারপর অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, স্বাদ মতো লবণ ও 2 চামচের মতো রান্নার সয়াবিন তেল। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। অনেক সুন্দরভাবে মেখে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেব যে বাটিতে আমি গুঁড়ো দুধ আর ইস্ট, চিনি সবকিছু মিশিয়ে রেখেছিলাম। এবার ওটা দিয়ে দিব। এবার একটু এটাকে নাড়াচাড়া করে সবটুকু এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিব। আর আমি এখানে পানিটা একটু মেপে নিয়েছিলাম। পানিটা এখানে আমি নিয়েছি 1 কাপ। আর আমি যেহেতু 2 কাপ ময়দা নিয়েছি, 2 কাপ ময়দার জন্য এখানে 1 কাপ পানি লাগবে। তো দেখুন, এখন সুন্দরভাবে ডোটা মেখে নিয়েছি। একটু নরম করেই মাখতে হবে। এবার উপরে একটু তেল মেখে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি প্রায় আধা ঘন্টার মতো। প্রায় আধা ঘন্টা পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন হাতের সাহায্যে আবারও খুব ভালোভাবে মেখে নিব। আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর জালি হয়েছে। তো দেখুন, এখানে সুন্দর করে মেখে নিয়েছি। এবারে এই ডো থেকে ছোট ছোট করে লেচি বের করে নিতে হবে। সবগুলো লেচি সমানভাবে ভাগ করে নিয়েছি। যেহেতু নানপুরি তৈরি করছি, তো সেই কারণে লেচিগুলো অনেক বেশি ছোট করিনি, একটু মোটা করে বেলবো, তাহলে নানপুরিটা অনেক নরম হবে। এবার এই লেচিগুলো বেলে নিব। আর এখানে খেয়াল রাখতে হবে অনেক বেশি যেন পাতলা করে না বেলা হয়, একটু মোটা করে বেলে নিতে হবে। তো দেখুন, এখানে আমি সুন্দর করে বেলে নিয়েছি। তারপর একটি কড়াইতে পরের মতো তেল দিয়ে গরম করে নিয়েছি। তারপর তেলের ভিতর বেলে রাখা পুরিটা দিয়ে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলে উঠছে। এভাবে করে আস্তে আস্তে ভেজে নিতে হবে। আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন আমার সব পুরিগুলো একদম পারফেক্ট ভাবে ফুলে উঠেছে। সবগুলো নান পুরি সুন্দরভাবে ভেজে তুলে নিয়েছি। একটু সাদা সাদা করেই রেখেছি, দেখতে ভালো লাগবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল। সাথে খাওয়ার জন্য যে কোনো তরকারি রাখতে পারেন। তাছাড়াও এটার স্বাদ এমন, দেখবেন শুধুই খেয়ে নিতে পারবেন। এমন ভাবে নান পুরিগুলো তৈরি করে 2 দিন রেখে দিন, দেখবেন কোনোভাবেই শক্ত হয়ে যাবে না। এতটা নরম থাকবে, মুখে দিলেই মিশে যাবে। সকালে খাবারের সাথে বা রাতের খাবারের জন্য পারফেক্ট একটা রেসিপি। আর আপনারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এর স্বাদ আপনারা কখনোই ভুলবেন না। যেমন হালকা তেমন খেতেও দারুণ লাগে। বাড়ির সবাইকে একবার হলেও বানিয়ে খাইয়ে দেখুন, দেখবেন এত প্রশংসা করবে ভাবতেই পারবেন না। আর শুধু দেখুন ভেতরটা কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে। বাড়িতে বানাতে পারলে দোকান থেকে কেন কিনে খাবেন। একদম রেস্টুরেন্টের মতন নান তন্দুরি রুটি, খুব সহজে মাত্র কয়েকটা উপকরণে যে কেউ তৈরি করে নিতে পারবেন। একবার শিখে গেলে কথা দিচ্ছি দোকান থেকে আর কিনে খাবেন না। এত সুন্দর হবে, দোকানের চাইতেও সেরা। এত নরম তুলতুলে হবে, মুখে দিতেই মিলে যাবে। 2 দিন রেখে দিন, কোনোভাবেই কিন্তু এই নান রুটিগুলো শক্ত হবে না। একদম নরম তুলতুলে পাউরুটির মতন স্পঞ্জি থাকবে। একবার বাসায় বানিয়ে দেখুন, দারুণ লাগবে। তাহলে আর কথা না
একেবারেই শুরু করা যাক। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 2 চামচের মতো চিনি, 1 চামচের মতো ইস্ট আর দিয়ে দিচ্ছি 2 চামচের মতো গুঁড়ো দুধ। এখন সবকিছু হুইস্কের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমি এই নান তন্দুরি বানানোর জন্য নিয়েছি ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন, তবে স্বাদের দিক থেকে দেখতে গেলে ময়দা দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে। সব শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়ার পর আমার কাছে মনে হলো গুঁড়ো দুধ একটু কম হয়েছে, এই জন্য আরও আমি 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে আমি সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে 1 কাপ নিয়ে নিচ্ছি হালকা কুসুম গরম পানি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। আপনারা তেলের বদলে বাটারও ব্যবহার করতে পারবেন। এবার আমি ভালো করে মেখে নেব। পানিটা খেয়াল রাখতে হবে অনেক বেশি গরম যেন না হয়, জাস্ট হালকা কুসুম গরম পানি হবে। ডোটা মেখে নেওয়ার সময় আমি একেবারে এই পানিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে অল্প অল্প দিয়ে ব্যবহার করতে পারবেন, তবে যদি 2 কাপ ময়দা নেওয়া হয় তাহলে পানি লাগবে 1 কাপ। যতটা ময়দা ঠিক তার অর্ধেক হবে পানি। তো দেখুন এখানে আমি খুব সুন্দরভাবে একদম মসৃণ করে ডোটা মেখে নিয়েছি। উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি, যেহেতু এটা অনেকটাই ফুলবে এই জন্য উপর থেকে আর ড্রাই হবে না। এখন আমি এটা 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। প্রায় 30 মিনিট পর ফিরে আসলাম। আপনারা দেখতেই পেয়েছেন ডোটা ফুলে একদম বাটি ভর্তি হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতর থেকে বাতাসটা বের করে হালকা একটু মেখে নিব। আপনাদের হাতে যদি আরো সময় থাকে তাহলে 30 মিনিটের বেশিও রাখতে পারেন, সেক্ষেত্রে দেখবেন ডোটা আরো অনেক বেশি সুন্দর হবে। এবার আমি একটু বড় করে লেচিগুলো বের করে নিব। এবার আমি এখান থেকে একটি লেচি নিয়ে নিয়েছি। এবার আমি এখানে অল্প একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার আমি রুটির মতো বেলে নেব। আমরা যে নরমাল রুটি বানাই সেটার থেকে একটু মোটা করে বেলে নিতে হবে। আপনারা তো দেখতেই পেয়েছেন আমি একটু মোটা করে বেলে নিয়েছি। এবার আমি একটি বাটিতে পানি নিয়ে নিয়েছি, তার ভিতরে সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি একটি ব্রাশের সাহায্যে বেলে রাখা রুটির উপর দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে পানিটা চারদিকে লাগিয়ে দিয়েছি। এবার আমি এই রুটিটা সরাসরি চুলাতে ভাজতে যাব। এর জন্য একটি তাওয়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই তাওয়ার উপর বেলে রাখা রুটিটা দিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আস্তে আস্তে এটা ফুলতে শুরু করবে। এই দেখুন এবার এই তাওয়াটা এভাবে করে উল্টে ধরতে হবে। গ্যাসের আঁচটা আমি মিডিয়াম থেকে একদম লো আঁচের মাঝামাঝি রেখেছি। আর এই নান রুটিটা ঠিক এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নেব। যেহেতু পানি লাগানো রয়েছে দেখবেন এটা খুব সুন্দরভাবে আটকে থাকবে, খুলে পড়ে যাবে না। আপনারা দেখতেই পেয়েছেন অনেক সুন্দরভাবে রুটিটা ফুলে উঠেছে। এবার আমি এর উপর থেকে একটু বাটার ব্রাশ করে দিব। এই যে আপনারা দেখতেই পেয়েছেন আমার একটা তন্দুরি রেডি হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা রুটি খুব ভালোভাবে বেলে তারপর দিয়ে দিয়েছি। ঠিক এই রুটিটা দেওয়ার পর আমি অপেক্ষা করব ফুলে ওঠার জন্য। ফুলে উঠলেই আমি তাওয়াটা উল্টো করে দিব। ঠিক একইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেঁকে নিতে হবে। এরপর আমি আবার উপরে থেকে বাটার লাগিয়ে দিয়েছি। ঠিক একইভাবে আমি সব নান তন্দুরিগুলো খুব ভালোভাবে ভেজে নিব।
আপনারা তো দেখতেই পেয়েছেন আমি সব নান তন্দুরিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এই নান তন্দুরিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও কতটা দারুণ লাগছে। কথা দিচ্ছি দোকানের চাইতেও সেরা হবে, দোকানের চাইতেও টেস্টি হবে। আর এই দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। একবার বাড়িতে বানিয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। সবকিছুর সাথেই খেতে দারুণ লাগে। এতটা নরম তুলতুলে হবে, দেখবেন 2 দিন রেখে দিলেও কোনোভাবেই শক্ত হবে না, একদম নরমই থাকবে। তাহলে আজকের এই বাটার তান্দুরি নানের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে দিবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।